নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনটা এএনএম-জিএনএমে বিগত বছরে এসেছিলো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং এএনএম-জিএনএমে এই টাইপেই কোশ্চেন আসে বারে। তো এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন। তো কোশ্চেনটা কী আছে আমরা একবার এক ঝলক দেখে নিই। বলেছে, যদি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, তবে আসল কত হবে? তো এটা আমরা চক্রবৃদ্ধি সুদের হারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করে করব। তো এইখানের অপশান কিছু দেওয়া আছে, এতে 500 টাকা, বিতে 550 টাকা, সিতে 576 টাকা এবং ডিতে 596 টাকা। তো এখন আমরা করে দেখব অ্যাকচুয়ালি অ্যান্সার কী আসে। আমি এখন চক্রবৃদ্ধি সুদের যে মেন সূত্র আছে সেই সূত্রটা লিখে নিচ্ছি। সেই মেন সূত্রটা হলো এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। আমি এখন দেখাবো এ কে কী বলে, পিকে কী বলে, সেগুলো আমি দেখে নেবো। তো আমি লিখে নিচ্ছি এ ইকুয়াল টু সুদ প্লাস আসল, মানে আমার যেই টাকাটা ইনভেস্ট হবে এবং আমি যেই টাকাটা রিটার্ন পাবো সেই দুটো মিলিয়ে এর ভ্যালু সুদ প্লাস আসল। পি ইকুয়াল টু কী হবে, পি ইকুয়াল টু শুধু আসল, পি ইকুয়াল টু প্রিন্সিপাল মানে শুধু আসল বা মূলধন। এবার আমি আর ইকুয়াল টু লিখবো, আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট। আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের হার, মানে বছরে কত পার্সেন্ট সুদ পাওয়া যায় সেটাকে বলে রেট অফ ইন্টারেস্ট। এন ইকুয়াল টু সময়, এখানে হচ্ছে ক্যাপিটালটা মাসেও হতে পারে, দিনেও হতে পারে, আবার বছরেও হতে পারে। এখানে যেহেতু বছরে দেওয়া আছে সেই জন্য এন ইকুয়াল টু সময় বছরে। তো এখন এবার আমি মেন সূত্রতে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো লিখে নিচ্ছি। এখানে আমার কি ভ্যালু দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে আর ইকুয়াল টু, এখানে ভ্যালু দেওয়া আছে আর ইকুয়াল টু 10%, মানে সুদের আর কত, এন ইকুয়াল টু 2 বছর দেওয়া আছে। আর আমাকে মোট সুদ কত দিয়ে দিয়েছে, 2 বছরে মোট সুদ দিয়ে দিয়েছে 121 টাকা। তো এই দুটো আমি বসিয়ে দিলাম। এবার এটাকে আমি মেন সূত্রটা আরেকবার লিখে নেবো এবং তার মধ্যে ওই ভ্যালুগুলো পুট করব। পি ইকুয়াল টু এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার আমি আর এর ভ্যালু কত জানি, 10%, 10 বসিয়ে দিলাম। আর এন এর ভ্যালু কত জানি, 2 বছর, 2 বসিয়ে দিলাম। নেক্সট আমার পি হিসাবে রইল। এবার আমি এটা ক্যালকুলেশন করে নিচ্ছি। আমি এখন ক্যালকুলেশনটা করে নিলাম। ক্যালকুলেশনে জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পরে ওই 10কে 100 দিয়ে কাটাকাটি করে 1/10 এলো। 1/10 কাটাকাটি করার পরে আমি এটা লসাগু করে দিলাম। লসাগু করে 11/10 এলো। 11/10 আসার পরে আমি হোল স্কোয়ারটা তুলে দিলাম। সেই জন্য 11 × 11/10 × 10, মানে এখানটাতে চলে এলো, আপনারা বুঝতেই পারছেন। তো আমি আবার নেক্সট স্টেপ আপনাদের করে দেখাচ্ছি। এখন আমরা কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে এ মাইনাস পি। মানে কি, আমি টোটাল সুদযুক্ত আসল যে লিখেছি, এ ইকুয়াল টু সুদযুক্ত আসল, পি ইকুয়াল টু প্রিন্সিপাল, তাহলে চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কী হবে, সুদযুক্ত আসল মাইনাস আসল। তাহলে সুদযুক্ত আসল এদিকে কত বলে দিয়েছে, 121 ভ্যালু বলে দিয়েছে। আর এখানে আমি এর ভ্যালু বসিয়ে দিলাম, এ ইকুয়াল টু পি ইন্টু 121/100 আমি জানি, আর মাইনাস পি মানে আসলটাকে আমি আসল বাদ দিয়ে দিলাম। তো এইবার আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। এই ক্যালকুলেশনটা মানে সরলীকরণ করলেই আপনাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। আবার একটা লসাগু করে নেব। ফার্স্ট আমি পি কমন নিলাম। এবার আমি এই পি এর সাইডটাকে, যেটাকে বার করতে হবে সেটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম এবং ওই 121টাকে এই দিকে নিয়ে চলে এলাম আমার সরলীকরণের সুবিধার্থে। তো এখন আমি জাস্ট পি এর ভ্যালু বার করে দেবো। তো এখন আমি কাটাকাটি করে দেবো।
তো এখন অ্যান্সার এসে গেল 576 টাকা 19 পয়সা, কিন্তু যেহেতু আমার এখানে অপশান নেই সেই জন্য আমি 576কে টিক মার্ক দিলাম। আশা করি সবাই বুঝতে পারলেন।